আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখতে পাইরে আপনারা ও যে এখন সাজা দেখতে পাইরে আপনারা আমরা সাজা এখন সাটারিং করিয়া বর্তমান ডালাই চলে। তো ইখান হয়েছে গড়ের একদম টপ যে সাজা একটা ও টপ সাজা একটা যে টিন গুড়ার লাগি আপনার ওয়াল দিতে লাগে। তো ও সাজা এখন সাটারিং করিয়া ডালাই করার তো এই সাজা ইখান দেখা যায় অনেক জায়গা ডালাই করার পরে ফানি লিক করে। তো কিছু জায়গা দেখা যায় ক্র্যাক মারি দেয়। তো এই ক্র্যাক মারার একটাই কারণ আছে, আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাইমু। তো আপনাদের আশা করি দেখতে পাইবা যারা ভাই এনতে গড় বানাইতরা বর্তমান গড় বানানো স্টার্ট করছেন বা গড় বানাইতে চাইতরা। তো আপনারা যদি এই ভিডিওটা দেখুন আপনাদের অনেক উপকারও লাগবে। তো আপনাদের গড় বানাইতে সময় ও হিসাবে আপনাদের গড়ের খামটা খরাইতে পারবা, একদম সহি শুদ্ধ হিসাবে আপনাদের খামটা খরাইতে পারবা। তো কোন হিসাবে খামটা করতে লাগে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখাইমু। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওটা আপনাদের একটা একটা করে শেয়ার করিয়া অন্য 10 জন বাইরে দেখবার সুযোগ করে দিবা। কিতার লাগে এই বেমারটা বেশিরভাগ গড়াইন তো থাকে। তো ও যে দেখতে পাইরে আমরা যে জালি বান্ধিছি, যে একটা যে জালি যেগু বান্ধিছি, তো ইগু আমি পরে জালিটা আপনাদের দেখাই জালিটা কোন হিসাবে বানছে ভালো করে আপনাদের ভিডিওটা দেখবা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খুব খামো লাগবো। তো আমরা ও যে জালি বান্ধিছি আর ও যে বিম যে একটা বান্ধিছি, এই বিম ওগু ডালাই কিতা করেন কিছু কিছু জায়গাত আগে এই যে বিম যেগু দেখতে পাইরে আপনারা এই বিমটা আগে ডালাই করিলেন রড রাখিয়া। তো এই বিমটা আগে ডালাই করা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গলত আমার বুঝোর ফলে মানে গলত এগু আগে ডালা এগু একলগে ডালতে লাগবো। আপনারা সাজার যে ও যে রড আছে সাজার জালিওখান বান দিয়া আর বিমটা আপনার একলগে ডালাই করতে লাগবো। তো একলগে ডালাই করলে কি হয় ফানি লিক করার চান্স থাকে না। আর কিছু কিছু বাইনতে কিতা করেন ও যে বিম যেগু আর ও যে জালির রড যেগুন ও যে জালির রড যেগুন দেখতে পাইরা আপনারা এই জালির রডটা আমরা বিমর তলে দিছি। কিছু কিছু বাইনতে উস্তাদি করিয়া ও রডগুন মানে বিমর তলে না দিয়া উফরে মানে ফাঁসাই দেন। মনে করেন উফরে ফাঁসাইলে খুব বেশি মজবুত হয় বা ইলা কিচ্ছু না। এই যে বিম যেগু এই বিমিগু মানে যে বিমর যে সাজা যেগু দেওয়া হয়েছে এই সাজাটা অন্য এক সিস্টেমর। তো কিছু কিছু বাইনতে মনে করেন উফরে সাজাটা দিলে লুটটা লইব মজবুত হইব। তো বাই উফরে সাজা দিলে মানে বিমর উফরে যদি সাজার রড ফুল ফাঁসা হতে আপনার তোর মানে এই সাজাইকার মজবুত হইতে না, ক্যারেক মারবার চান্স থাকবো, ফানি লিক করার চান্স থাকবো। ইলা যদি উফরে যদি আপনারা রড ফাঁসাইয়া যদি সাজাইকান ডালাই করেন তো এই সাজাইকান ডালাই করতে লাগবো আপনাইতে তলে রড ফাঁসাইয়াও দেখতে পাইরা বিমর তলে রড ফাঁসাইয়া ডালাই করবা। কিতার লাগে অন্য যে সময় আপনার প্রাইভেট ওয়াল করবা বা গার্ড ওয়াল যে অন্য করবা তো তখন কিন্তু এই সাজাটা সবসময় উড়াল থাকে। তো সবসময় উড়াল থাকলে কিন্তু ওই যে বিম যেগু এই বিমও এক টান থাকবো, মানে অন্য উড়াল থাকবার বিমও টান থাকবো। তো উপরে যদি এই মানে সাজাটা যদি আপনারা রডের জালি যদি দেন তো ওবাই কেরেক হওয়ার মানে আলিয়া ফড়বার চান্স থাকে, কেরেক হওয়ার চান্স থাকে। তো আপনার এই সাজার রড যেগুন এগুন আপনার বিমর তল সাইডে ফিটিং করবা বা তল সাইডে জালি যদি বান্ধ তো আপনার তোর ক্র্যাক মারবার কোনো চান্স থাকতো না, আপনার পানিও লিক করার কোনো চান্স থাকতো না। তো ওই হিসাবে আপনার তোর খামটা করবা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনার শেয়ার করিয়া অন্য বাইন তোরা দেখার সুযোগ করে দিবা। আর যারা বাইন আমার পেজটা ফলো করছেন না ফলো করবা। আর আমার ইউটিউবে দেখে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আপনাদের লগে থাকবা সবসময়। আর